নমস্কার, আমি বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক দর্শক বলতে আমি সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত যেসব শিক্ষাকর্মী, যেমন প্যারা টিচার, এমএসকে সুপারভাইজারগণ এবং মাদ্রাসা শিক্ষা কেন্দ্র আর মাদ্রাসা শিক্ষা কেন্দ্র পৌরসভার অন্তর্গত যে সমস্ত এমএসকেগুলো রয়েছে, এই সমস্ত শিক্ষাকর্মী এবং শিক্ষকদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। এখানে বেতন বৃদ্ধিটা যখন এই মুহূর্তে প্রধান বার্তায় দাঁড়িয়েছে, তারই পরিপ্রেক্ষিতে একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রতিবেদক হিসাবে কিছু প্রাসঙ্গিকতা আমি উত্থাপন করতে চাইছি। তৃণমূল সংগঠনের নেতা এবং বেসরকারি সংগঠন এমএসকে নেতা উভয় জোটবদ্ধভাবে যে সংগ্রামে অবতীর্ণ হচ্ছেন বেতন বৃদ্ধি করবার জন্য, যে আপ্রাণ চেষ্টা তারা চালাচ্ছেন জোটবদ্ধভাবে। আগের ভিডিওতে আমি সেটাই বলেছি, বিস্তারিত বলছি না, যে একক লড়াই এবং জোটবদ্ধ লড়াইয়ের মধ্যে পার্থক্য আছে। চাপের দিক থেকে একক চাপ এবং বহুমুখী চাপের যথেষ্ট ফারাক আছে। যে চাপ সহজে সহ্য করা যায় তাতে কোনো লাভ হয় না, আর যে চাপটা সহ্য করা যায় না, তখন এই চাপের নাম বাপ, মুখে বাপ রে কথাটা বেরোয়, অর্থাৎ একটা ক্রিয়ার প্রতিক্রিয়া পাওয়া যায়। আমি কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে, সেটা এই মুহূর্তে এই জোটবদ্ধতার যে উদাহরণ তৈরি হলো, সেটার জন্য প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব যে পোস্ট বা ফেসবুক পোস্ট যেখানে আমি দেখছি যে প্যারা টিচারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা এতে নাকি কমে যাচ্ছে। তিনি বলুক আর আপনি বলুন বা আমি বলি, অনেক আগেই সেটা অনুধাবন করা যেতেই পারে যে এককভাবে আদায় করতে গেলে, এককভাবে আপনি চাইতে গেলে যা পাবেন, যৌথভাবে চাইতে গেলে একটু কম পাবেন। এর নতুন কথা কি? সেটার জন্য প্যারা টিচারদের বেতন বৃদ্ধি আটকে গেল বা বেতন কমে গেল, এই ধরনের যুক্তি বা অযুক্তি হোক বা অযৌক্তিক প্রসঙ্গের অবতারণা করা একদমই অবান্তর। এখানে প্রশ্ন হচ্ছে, তিনি প্যারা টিচারদের প্রভূত পরিশ্রমের কথা বলছেন এবং এমএসকে আড়ালে রেখে। আচ্ছা, আপনি বলুন তো, আমি নিজে দীর্ঘদিন মাধ্যমিক শিক্ষা কোচের শিক্ষা এসএসকে এবং এমএসকে কর্মসূচির প্রশাসনিক কমিটির একজন পরামর্শক বা উপদেষ্টা হিসাবে দীর্ঘদিন এদের এইসব বিদ্যায়তনগুলো নিয়ে আমি কাজ করছি। আমার অভিজ্ঞতা বলছে যে এখানে এই একটা প্যারা টিচার দিনে 4টে ক্লাস করে, আর 5 দিন, সপ্তাহে 5 দিন, তাহলে এটাই প্রচুর কাজ করা হয়ে গেল, বিপুল পরিমাণ পরিশ্রম করা হয়ে গেল। কোন যুক্তিতে? আমি তো দেখেছি এমএসকেগুলোকে ঘুরে, সেখানে সক্রিয় সদস্য হিসাবে সেগুলো দেখভালের দায়িত্ব নিয়ে আমি দেখেছি, ঘুরে দেখেছি। এটা ফুল ফেজ স্কুল, সেখানে শিক্ষক মহাশয়েরা 4টে ক্লাস কি মশাই,
এই সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমি দেখেছি গোটা স্কুলে যদি 6 জনের জায়গায় দুজন এসে দাঁড়ায় রিটায়ার্ড করার পরে, বাকি 4 জন রিটায়ার্ড করার পরে, তাহলে 5, 6, 7, 8 4টে ক্লাস করছে মাত্র 2 জনে। তার মানে সপ্তাহের প্রথম দিনে বা যে কোনো দিনে যদি 7টা ক্লাস হয় তাহলে 28টা ক্লাস হয় এক এক দিনে। 28টা ক্লাসের মধ্যে তাহলে তো এক একজন 14টা করে ক্লাস করছে। এরপরেও এই ধরনের স্কুলের শিক্ষকরা কম পরিশ্রম করছে প্যারা টিচারদের থেকে। আবার তাদের বেতনের প্রসঙ্গ আসলে পরে এদের বেতন কম হয়ে যাচ্ছে। এই ধরনের অবান্তর, অপ্রাসঙ্গিক এবং কি বলবো নিন্দনীয় যুক্তির অবতারণা হচ্ছে। এটা কোনোভাবে সাপোর্ট করা যায় না। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা আসছে না কি, যে এসএসকে এমএসকে গুলো অনেক প্যারাটিচার বলে থাকেন। এসএসকে এমএসকে ওরা তো সর্বশিক্ষা মিশন অন্তর্গত নয়, আপনি জানেন। যিনি বলছেন আমি তাকে বলছি, তিনি কি জানেন যে মাধ্যমিক শিক্ষা কর্মসূচি এবং শিশু শিক্ষা কর্মসূচি সম্পূর্ণ সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত? 100%, 100% নিশ্চিতভাবে জানুন, এগুলো সম্পূর্ণ অতীতের থেকে বর্তমানে শিক্ষা দপ্তরের অধীনে চলে গেছে। আগে জানতে হবে সমগ্র শিক্ষা মিশনটা, এসএসএম জিনিসটা কি। সমগ্র শিক্ষা মিশন হচ্ছে কেন্দ্রীয় এমন একটা সংস্থা যে দেশের শিক্ষা ব্যবস্থাটাকে সার্বিক উন্নয়ন এবং শিক্ষার অধিকার সুনিশ্চিতকরণ এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ভূমিকা মাথায় নিয়ে অবতীর্ণ হওয়া একটা সংস্থা। তাহলে প্রশ্ন হচ্ছে, এসএসকে এমএসকে গুলোতে বা এই ধরনের স্কুলগুলো যেগুলো আছে, সেখানে কি শিক্ষার উন্নয়ন ঘটে না? সেখানে কি 6 থেকে 14 বছর শিশু অর্থাৎ ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা হয় না? তাদের শিক্ষাক্ষেত্রে লিঙ্গগত এবং জাতিগত বৈষম্যকে দূরীকরণের চেষ্টা করা হয় না? সব হয়। অতএব সমগ্র শিক্ষা মিশনের উদ্দেশ্য যখন প্রতিফলিত হচ্ছে এগুলায়, আপনি এমনি হয়ে যাচ্ছে। শিক্ষা মিশনের হস্তান্তর ছাড়া, অর্ডার ছাড়া, তার তদারকি ছাড়া আপনি হচ্ছে না। সমস্ত কিছু এসএসএম এর তত্ত্বাবধানে হচ্ছে। সর্বোপরি এসব স্কুলগুলো মিড ডে মিল কে দিচ্ছে? রাজ্য সরকার। হ্যাঁ, রাজ্য সরকার দেয়, একটা রেশু আছে, জেনে রাখুন। সেই এসএসএম তদারকিতে এখানেও মিড ডে মিল একইভাবে প্রযোজ্য। অতএব ধারণাটা পাল্টান। যারা বলছেন এই স্কুলগুলো সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত নয়, তার ধারণাটা আজ থেকে এই মুহূর্ত থেকে পাল্টান। 2009 সালে 1 এপ্রিল ঘন্টা প্রতি টাকা পরিমাণ বৃদ্ধি হয়েছিল। ঘন্টায় প্রাইমারিতে 20 থেকে 40 হয়েছিল এবং আপার প্রাইমারিতে 35 থেকে 55 হয়েছিল, অর্থাৎ 20 টাকা বৃদ্ধি পেয়েছিল। 2009 সালের পর 18 সালের বেতন বৃদ্ধির ঠিক এই অনুপাতই করেছিল। এবার বেতন বৃদ্ধির সম্ভাবনা যখন দেখা দিয়েছে, সেই অনুপাতেই যদি হয় তাহলে সেটা 3 গুণে যায় কি করে, অথবা 2 গুণই বা যায় কি করে?
নির্দিষ্টভাবে বেতন বৃদ্ধি যদি ঘটে, ফর্মুলা অনুযায়ী যদি ঘটে, তাহলে প্রাথমিকে 10 থেকে 18 কোটায় যেতে পারে এবং উচ্চ প্রাথমিকে 13-14 থেকে 20 বা 21 যেতে পারে। এটা তথ্য বলছে এবং পূর্বে ঘটে যাওয়া তত্ত্ব বলছে, এবং তত্ত্ব এবং তথ্যের ভিত্তিতে এটা আমি বলছি। সুতরাং আমাদের মতো প্রতিবেদকদের প্রতিবেদন দেখার পরে কেউ যদি প্রশ্ন করেন বা বিরূপ মন্তব্য করেন কমেন্টে, সেখানে জানতে হবে যে তিনি তার প্রতিবেদনের মূল নির্যাসটা বুঝতে পারেননি, না বুঝেই তিনি অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক কমেন্ট করছেন। তাই প্রতিবেদনের ভেতরে যদি কোনো অসঙ্গতি থাকে বা কোনো ভুল তথ্যের প্রামাণ্য ছাড়াই বা কোনো রকম যৌক্তিকতার অভাব পরিলক্ষিত হবার পর প্রশ্ন যদি ওঠে, যে কোনো দর্শককে অনুরোধ করা হচ্ছে কমেন্ট বক্সে প্রশ্নটা সুন্দর করে তুলতে এবং তাকে উত্তর চাইতে অনুরোধ করা হচ্ছে। তাকে দীর্ঘ কমেন্টে বিবৃতি দিয়ে তার জানার বিষয়টা, তার প্রশ্নের উত্তরটা যথাযথ দেয়া হবে। এবার অন্য প্রসঙ্গে, এখন নেতৃত্ব শুনছি বলছে বা বিশ্বস্ত সূত্রে যেটা জানা যাচ্ছে, শুধু প্যারা টিচারদের সোর্স নয়, এসএক্স ক্যাম্পাসের বিভিন্ন সূত্র মারফত যেগুলো জানা যাচ্ছে, সেখানে প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডক্টর আব্দুল সালাম এখন কিন্তু তিনি চোখের পলক, 9 তারিখ, ফুলমিষ্টি, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সমস্ত গল্প ছাড়িয়ে এখন তিনি এসএসকেএমএসকের উপর বিরূপ মনোভাব প্রকাশ করে বলছেন বেতন তো হতো 40-50, এখন আর হবে না, কমে গেছে, ওই 25, ওই 20। ব্যাপারটা কিন্তু এটাই সঠিক। আমি বারবার বলে আসছি, আমি বারবার কিন্তু আমার প্রতিবেদনে একবারও বলিনি, বিশ্বাস করিনি 40-50 হাজারের গল্প। আগের ভিডিওগুলো যদি কেউ দেখেন, সেখানে পরিষ্কার বলা আছে যে যতই নবান্ন থেকে ঘুরে এসে, বিকাশ ভবন থেকে ঘুরে এসে, ফাইল দেখে এসে বাইরে এসে বলুক এই হয়েছে, ওই হয়েছে, এত টাকা বেতন হয়েছে, বারবার আমি প্রতিবাদ করেছি। আমি কিন্তু একবারও বলিনি যে এত টাকা বেতন হবে। বেতন 2009 সালের এপ্রিল মাসে প্রাথমিক প্যারাদের 30% থেকে 40% হয়েছিল, উচ্চ প্রাথমিক 35 থেকে 55% বেড়েছিল। সেই নিরিখেই 2018 সালে বেতনটা বৃদ্ধি হয়েছিল। তাহলে কি করে 2025 সালে সেই একই ক্যালকুলেশনটা উল্টে গিয়ে 50, 40, 35-এর গল্পে রূপান্তরিত হতে পারে না। আমি অতীতের সেই ক্যালকুলেশন দেখে সেই তথ্য এবং তথ্যের ভিত্তিতেই বলে এসেছি, বেতন প্যারাদের প্রাথমিকে 10 থেকে 18-19 এবং উচ্চ প্রাথমিকে 13 থেকে 25-26 এর ভেতর সীমাবদ্ধ থাকছে। অতীত বলছে, তথ্য বলছে
গুজব বলছে না, ভাবা উচিত। উগ্রপন্থা অবলম্বন করে, কটু বক্তব্য করে, সমালোচনা করে বা পেপারে খবর গেলে আপনি ঠিক বলেছেন স্যার, আর পেপারে না গেলে বেটা বুঝতেই পারছেন, এসব ফালতু। অতএব ভাবতে হবে, প্যারা টিচার হোক, এসএসকে এমএসকে হোক, প্রত্যেকে উচ্চশিক্ষিত। তাদেরকে ভাবতে হবে, তাদেরকে বুঝতে হবে, নিজেদের মধ্যে সমালোচনা করতে হবে, বুঝবার চেষ্টা করে দেখতে হবে সীমার বাইরে ধারণাটা যাচ্ছে কিনা। অতএব সীমার ভেতর থেকে আশা দেখুন, আশা করুন, স্বপ্ন দেখুন, যা পাবার সেটাই পাবেন।